আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমরা লাইভও জয়েন হইবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমি রুল আমিন জানাইলাম অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি কুলাউড়া শহরের বিকালি বাজার, যেটা উত্তর বাজার পড়ছে। তো আজকে আমরা আইছি হাট বাজারও দেখাইবার লাগে আপনারা কিলাখান মানুষের শাকসবজি কিনা খাটা খররা বা ব্যবসায়ী ভাই হলে কিলাখান বেচা কিনা খটা বা বাজারের বর্তমান পরিস্থিতি কিতা দাম কিলাখান আমরা সবকিছু আপনারা দেখাইবার চেষ্টা করবো, আমরা লগে থাকবা। আর যে যেখান থেকে আমরা আজকের লাইভটা দেখবা সবরে অনুরোধ করবো সবে শেয়ার করবা। আর আমরা সাউন্ড সবটা ঠিক আছে নি আমরা জানাইবা প্লিজ। বেশ দেখতে পারা আমরা এখানে অনেক সবজি দেখতাম পারাম, আমরা আস্তে আস্তে আপনারা সবকিছু দেখাইম, আমরা লগে থাকবা। আমরা এখন যে একটা সবজি স্টল আছে এখানে দেখতাম পারা আমরা অনেক ধরনের সবজি বেচরা আমরা বাইয়ে। তো আমরা বাইরের কাছ থেকে জানার চেষ্টা করবো যে সবজির দাম কিলা খান বা বেচা কিনা কিলা খান ওর জানার চেষ্টা করবো। কিতাব ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। যে বালা আপনার ব্যবসা বাণিজ্য কিলা বালা বালা চলে। বর্তমানে সবজির বাজারের অবস্থাটা কিতা, বেচা কিনা মানে কেমন চলে আর দামটা কিলাম? বেচা কিনি চলে মোটামুটি, কিন্তু দাম তো মালের প্রচুর। অনেকে নিত আছিল 2 কেজি, নেয়ার আধা কেজি। দামের কারণে মানে লইতে পারেন না। 2-3 জাত সবজি একখানা লইলে বাদে টাকা হয়ে যায় 300-400। এলে মানুষে সময়ে সময়ে আনে, সবজির দাম বাড়াইল, প্রচুর বাড়াইল। আপনারা সবজির দাম কমাইয়া বেচুন না, আপনারা তো বাড়াই বেচুন, কমাইয়া যদি বেচুন তো মানুষে বেশি বেশি নিবা। আমরা বলান্দি আনা লাগে ভাই, এর লাগে মানে বলান্দি বেচা লাগে। ও আর কি, আমরা তো কিছু নাই, আমরা তো 5 টাকা দেখিয়া কেজি বেচতে ওর। ও আর কিতা কিতা মানে আপনার দোকানে কিতা কিতা সবজি আছে, দাম কি লাগান? আমার দোকানও আছে বহুত জাতীয় আইটেম। এখন অকল তার দাম হওয়া লাগবে। উড়ি কেজি দরকার 40 টাকা, ফুলবির কেজি 60 টাকা, পাতাকবির কেজি 40 টাকা, সিসিন্দার কেজি 40, মূলার কেজি 30, ওলা আলুর কেজি 50। অকল তার দাম ওলান মানে বেশি আর আগর থেকে কিতা 2-4-5 দিন আগর থেকে এখন কিতার দাম কিছুটা একটু কমছে নি না? অকল তার দামও মোটামুটি লাইনও আইছে, কিন্তু আলুর দাম কমেন না। ও আর কি, আলুর দাম আরো বাড়ছে গিয়া, দেখা যায় আরো বাড়ের। মাঝখানোর নাম ছিল আগে 50 বিকাইলো, কদিন আগে বিকাইয়া আবার আইলো 45, আবার পরে এখন আবার 50 বেচা লাগে। আলু মিলেন না হিসাবে। দামটা কি লাগান? টমেটো 80 টাকা কেজি। ভিউয়ার্স দেখতে পারা যে আমরা বাইরে কইরা যে সবকিছুর দামও বেশি। আচ্ছা ভাই, আর কতদিন মানে ইলাকান বেশি থাকবো দাম? বেশি দিন থাকতো না আল্লাহর রহমতে। এখন তো কিছু যেমন ক্ষমা ধরছে এমনি লাই কমবো। আর শাক পাতা তো এমনিও এখন হস্ত হয়ে গেছে, এখানে মেঘু উঠায় শাক পাতাও কিছু ফলন হয়েছে, ওর কারণে মানে এখন দামটা কিছু কমিয়ে আইছে। ধন্যবাদ বাইরে। ভিউয়ার্স আমরা সামনে দিয়ে যাইমু, সামনে দিয়ে আরো অনেক স্টোর দোকান আছে, আমরা দেখাইমু, মাছ বাজার দেখাইমু, অনেক কিছু আপনারা দেখাইমু, আমরা লগে থাকবা। দেখতাম পারা আমরা একজন চাষা কিন্তু এখানে খালি শাক মানে শাক লইয়া বইছেন, মানে সব ধরনের শাক আছে আমরা চাষার কাছে। তো আমরা জানতাম চাইমু যে চাষা শাক সবজির দাম গুলা কিলা আমরা একটু কইবেন চাষা। চাচা একটুটা উঠবানি একটুটা প্লিজ। চাচা আপনার এখানে দেখলাম আমরা অনেক জাতের শাক আছে, কি জাত শাক আছে? 6 শাক আছে। লাগা আচ্ছা আচ্ছা। দাম মোটামুটি দাম কমছে, কমছে কমছে। রাঙ্গা 10 টাকা কমছে দাদা। এটা 15 টাকা দিবি গাইছে আগে। এটা এটা 6 টাকা কিনা, 320 টাকা বেচা যায়। কমছে কমছে কমছে। ধন্যবাদ ভিউয়ার্স, জানতে পারলা যে আগর থেকে শাগর দাম কিন্তু অনেকটা কমছে, অনেকটা কমছে। আমরা জানতাম পারলাম, আমরা চাষা গেছি। তো আমরা একটু সামনে দিয়ে যাইমু, আরো অনেক কিছু দেখাইবার চেষ্টা করবো। তো চলকা আমরা একটু সামনে দিয়ে যাই, আমরা আপনারা আরো অনেক কিছু দেখাইবার চেষ্টা করবো, আমরা লগে থাকবা। আর দেখতাম পারাম ভিউয়ার্স, আমরা যেটা দেখতাম পারাম আসলে বাজারও ক্রেতা সংখ্যাটা আসলে তেমন নাই, ক্রেতা সংখ্যা একবারে কম। আমরা এটা খেনে আমরা জানি না, আসলে ক্রেতা সংখ্যা খুব বেশি কম দেখলাম আমরা বাজারও। তো চলো আমরা একটু সামনে দিয়ে যাইমু, আমরা সামনে দিকে আরো অনেক কিছু দেখাইবার চেষ্টা করবো।
ভিউয়ার্স দেখতে পারা এখানে অনেক ধরনের সবজি আছে বাজারের মাঝে। চাচা ভালো আছেন আপনি? আপনি কিনা মানে সবজি কিনা তাইছেন নি? তো কিটা কিনলা আজকে? কিছু না কিনছি না কিনছেন না? কিটা কিনার লাগি আইছেন আজকে? দেখি আপনার সদু কিবা ফুলকবি ওটা কিনবো। তো এটা কিটা দাম জানেন আপনি? দাম কি লাগান আজকে বাজারের অবস্থা কি লাগান আপনি? অবস্থা তো ডাউল অবস্থা দাম। তো আসলে ইলা ডাবল মানে তো ইলাখান আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছেন যারা এরা লাগে কিটা কিনাকাটা করাটা আসলে টাফ হয়ে যান। গরিবে খুব কষ্ট চলে। ধন্যবাদ চাচারে। ভিউয়ার্স আমরা আরেকজন বাইরে আমরা দেখতাম পারাম ভাই এখানে সবজি কিনার লাগে আছেন। তো বাইরে আমরা জিকাইম ভাই ভালো আছেন না? জি আসসালামু আলাইকুম ভাই। ভালো সালাম। তো ভাই আপনি কিটা সবজি কিনা কথা? সবজি ও ফুলকপি রামাই টমেটো নিতাম আছিল। আসলে অবস্থা তো খুবই খারাপ কেনে ভাই? কারণ ব্যবসা নাই আর মালের দামও তো বেশি। দাম বেশি। বাট আমরা তো খুব বিপাকও পড়ে গেছি বুঝলেন। এই করোনার কারণে আমরা খুব বেশি একটা বিপদ আছি। আপনার মানে আপনার কাছে মনে হয় যে এই দামটা কিটার লাগি অত বেশি? এখন ওই যে করোনাই আমরা বিপদ ফেলাইছে, যেহেতু আজ 8 মাস 9 মাস গেছে গিয়া, যার কারণে ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। যেহেতু এখন তো দাম আছে, এখন খিতা করবো, খাইতাম হইব তো আমরা, এছাড়া রাস্তা নাই আমরা। হ্যাঁ, এখন হয়তো উড়ির কেজি আপনার 100 টাকা, ফুলকপি 80 টাকা। এটা আমরা করোনার আগে নিছিলাম 30 টাকা, আর 40 টাকা কেজি দুনা হয়ে গেছে, ডবল হয়ে গেছে। বাট আমরা খুব বিপাকও পড়ে গেছি, এছাড়া আমরা আর কিছু করার নাই, খাইতেই তো খাইতেইব। আসলে যারা আমরা যারা মধ্যবিত্ত আছি এরা হয়তো বা কোন রকম যারা দিন মজুর আছে এরা লাগে আসলে কিন্তু টাফ হয়ে যায়, খুব বেশি তারা বিপদও আছে বাস্তব। যেটা যেমন একটা রিক্সার ড্রাইভার আগে 500-700 রুজি করতো, এখন 200 রুজি করতে পারে না। বাট চাউল নিত না, খরচ নিত। আমরা চেয়ে তারা আরো বিপদ আছে বুঝলেন। ধন্যবাদ আপনার। ধন্যবাদ। আমরা বাইরে গেছি জানতাম ভাই আপনার এইখানে মানে কিলাখান বেচা সবজি আলহামদুলিল্লাহ বেচা কিনা খুব ভালো ভাই। সপ্তাহ মোটামুটি সস্তা হয়েছে, আরো এক সপ্তাহের ভিতরে আরো সস্তা হইব। সপ্তাহ দাম কমছে। মাগনা বেচা মাগনার দাম বাড়তাম না ভাই, আমরা যখন কিনে আনি কিছু লাভ করে বেচতে হইব। বাট মাগনাতে তো হইতো না, মাগনাতে দিচ্ছি না। বেচরানি ইচ্ছা করে বেশি বেচরানি না, আপনারা কিনে আনতেও বেশি, আমরা কিনে আনতে ওর বেশি বেশি বেচতে হইব স্বাভাবিক, কিন্তু আমরা যে সস্তা আনবো সস্তা বেচবো অতটুকু। ধন্যবাদ। ভিউয়ার্স আমরা দেখতাম আমরা এখানে একজন বাইরে পাইছি, আসলে বাইরে এখানে আমরা সোলার ফতে তাইতে পাইছি। কুলাউড়া আপনারা জানেন যে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন চলে, তো নির্বাচনের বাই একজন ক্যান্ডিডেট। তো আমরা যেহেতু ক্যান্ডিডেট খারইজন, আমরা সবার প্রতি শুভকামনা রইল। তো ভাই ভালো আছেন আপনি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি মানে এখানে কোন পদে খারইজন? জি আমি সারা বাজারে জয়েন্ট সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক পদ নির্বাচন করি, আর অতীতেও করছি এই পদ। আগামীতেও বাজারে সুন্দর এবং সুশীল করার জন্য আমরা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি, আমি আপনার 5 নং ওয়ার্ড থেকে 2 বার সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছি, এবং এবার সারা বাজারে সব ব্যবসায়ীরা নিয়ে আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির আরো শক্তিশালী এবং এই বাজারকে আরো সুশৃঙ্খল করার জন্য সাধারণ সম্পাদক পদে নির্বাচন করিয়ার, এবং আপনারা মিডিয়া যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবা। আমরা অনেক ব্যবসায়ী আছে, করোনাকালীন চলতে গিয়ে পণ্যের দাম অনেক বেশি, কারণ আনতে অনেক বেশি দাম, কিন্তু ক্রেতার কাছে বেচতে হওয়ার যে বড় ধরনের সমস্যা হওয়ার, এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনাদের এই মিডিয়া এবং লন্ডনের প্রতিনিধি, লন্ডন টু সিলেট, এটা আপনারা আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রইল আমার পক্ষ থেকে যে আমরা ব্যবসায়ী যারা আছেন এরা একটু প্রাধান্য দেওয়ার জন্য, এবং কুলাউড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, যেটি একটি মফস্বল শহরে দেখা যাচ্ছে অন্যান্য জায়গা থেকে আমাদের এখানের পণ্যের দাম একটু বেশি, আমাদের ব্যবসায়ীরা ক্রয় করতেছে অনেক বেশি দামে, কিন্তু ক্রেতারা হিমশিম খাচ্ছে অনেক সময় জিনিসগুলা নিতে বা করতে। আপনারা আমার পক্ষ থেকে, কুলাউড়া বাজারের পক্ষ থেকে আমি আহ্বান জানাই যে কুলাউড়া বাজারের যে ব্যবসায়ী আছে তাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করণীয় হয় আপনাদের এই সিলেট টু আপনার কুলাউড়া থেকে হেল্প করার জন্য আমি অনুরোধ করি, এবং কুলাউড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীর কাছে আমি আবেদন করতেছি যে আমি উড়োজাহাজ প্রতীক নিয়ে আপনাদের পাশে অতীতে প্রার্থী ছিলাম, এবং আজকে
21 নভেম্বর 2020 ইংরেজি নির্বাচনে দ্বিতীয়বার উড়োজাহাজ প্রতীক নিয়ে আপনাদের পাশে এসেছি। আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনাদের চাচা হিসাবে, আপনাদের একজন কর্মী হিসাবে আমাকে একটি ভোট দিয়ে কুলাউড়া বাজারে নির্বাচিত করে আপনাদের সহকর্মী হিসেবে এবং আপনাদের একজন খেজমতকার হিসাবে আমাকে আপনাদের পাশে রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং বাজারের যে উন্নয়ন, আমরা কমিটি 34 জনের কমিটি, আমি একজন সহসাধারণ সম্পাদক হিসাবে যদি নির্বাচিত হই তাহলে আমাদের এই বাজারকে দ্রুতকরণ করার জন্য এই পৌরসভার মেয়র যেই আসবে না কেন তাদের কাছে আমাদের সবাইকে নিয়ে আন্দোলনের মাধ্যমে আমাদের এই বাজারের পরিস্থিতি এবং বাজারের যে সমস্যা আছে, আমাদের বাজারের মনে করেন টয়লেটের সমস্যা আছে, পানির সমস্যা আছে। পানির সমস্যা ইতিমধ্যেই আমাদের উপজেলা চেয়ারম্যান একটি কল দিয়েছেন। আমার বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা আবার সহযোগিতা করে এই কলটি আজকেই উদ্বোধন হয়েছে। অতীতে ভবিষ্যতে আমাদের বাজারের যে সমস্যা আছে, দেখেন আপনারা এই চ্যানেলের মাধ্যমে হাঁটার জন্য পানি মানে কোমরিমা পানি হয়ে যায় পানির সিজনের সময়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাজারের প্রতিনিধি অনেকে 20 বছর ধরে নির্বাচিত হয়েছেন, কিন্তু বাজারের প্রতি সুশৃঙ্খলভাবে বা আন্তরিকতার সাথে অনেকেরই আন্তরিকতা কম। কিন্তু নির্বাচন আসলে প্রার্থী হয়ে ভোট নেওয়ার জন্য অনেকেই আছেন, কিন্তু এই ব্যবসায়ীর পাশে সবসময় থাকার জন্য একজন বা যারাই প্রতিনিধি হবেন আমি আহ্বান থাকবে আপনারা ব্যবসায়ীর স্বার্থে কথা বলবেন। এই আশীর্বাদ ব্যক্ত করে এই সিলেট টু লন্ডন থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ বাইরে ভিউয়ার্স। আমরা আসলে চলার পথে আমরা একজন কুলাউড়া, যেহেতু কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন চলে, তো আমরা একজন ক্যান্ডিডেটে ফাইলিছি, তো তাইনর অভিমত তাইন ব্যক্ত করছেন। তো ভিউয়ার্স আমরা আসলে আজকে আইছি কেন হাট বাজার দেখাইবার লাগি, তো আমরা হাট বাজারটা আপনারা দেখাইমু। ভিউয়ার্স আমরা একজন বাইরে পাইছি, ই বাইরে আপনারা বালাহরি সিন্ডা, ই বাইরে আপনারা বালাহরি সিন্ডা তাই নইলে আমরা ভাই আপনি কেন সিন্নি খান আজকে বাতিটা? আমি সিন্নি কইতে হলে আপনার বাক্কা 2 মিনিট সময় নিমু গিয়া। এই বাচ্চাগঞ্জ বাজারে টিপগুলো ছিল না, বাথরুমও ছিল না, এরপরে টয়লেটও ছিল না। আমরা এই কয়েকদিনের ভিতরে আমরা 2-1 আমার চাচা এই সলমান চাচারে পাইয়া আমরা টিপকল পাইছি। শামীম স্যার পক্ষ থেকে আমরা শফি আহমদ সলমান চাচারে লইয়া আমরা সলমান চাচাই আমরা এটি বল দিছেন। এই উপলক্ষে আজকে আমরা সিন্নি বিতরণ করতেছি। আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন, আমরা সিন্নি লইয়া যার দিন নিজ দোকানে আসবো। যত প্রতিনিধি আছেন সব প্রতিনিধির সহযোগিতা কামনা করে আমরা সিন্নি বিতরণ করতেছি। আমরা এবার খুব খুশি। আর আপনারা সবজির মাধ্যমে কিছু সবজি বলতেছেন দাম এখন দিনে দিনে কমতেছে, আপনারা ধৈর্যকারে বসে থাকুন, আপনারা আমরা দেখুন। আর বিদেশবাসীরা ধন্যবাদ। আমরা একটু সামনে দিয়ে যাইমু। আমরা আমরা একটু সামনে দিয়ে যাইমু। আর আমরা দেখতে পারি এখানে অনেক ধরনের সবজি আছে, তো আমরা দেখাইবার চেষ্টা করবো। আমরা লগে থাকবা। দেখতে পারি এখানে আমরা আমরা একজন বাইরে দেখলাম, আমরা এখানে সবজি বেচা, তাই দেখলাম বেগুন বেচা। ভাই বেগুনের কেজি বর্তমানে কত? বেগুন বা এটা লোকাল বেগুন 70-60 বেচলাম আমরা। দাম বেশি কারণ হইল কি এখন তো একটু কম হয়েছে, মানুষের এখনো ফলাইরা যখন পর্যাপ্ত পরিমাণ আইব বেগুন তখন আমরা একটু কমে বেচবো। আমরা তখন কিনিয়ে আনি, এর লাগে এটা দাম একটু বেশি দিয়ে আনছি, কমে আনবো খালে আমরা কমে খাওয়াইম কাস্টমার। এগুলো আনছি আমরা লোকাল বাজার রবির বাজার থেকে। জি ধন্যবাদ বাইরে বেচক্কা ভাই আপনার ভিউয়ার্স। দেখতে পারা এখানে অনেক ধরনের সবজি আছে বাইরে স্টলও আমরা দেখতে পারা। আমরা আসলে আমরা আরো অনেক কিছু আপনারা দেখাইমু, মাছ বাজার দেখাইমু, আরো অনেক কিছু দেখাইবার চেষ্টা করবো। আমরা লগে থাকবা। দেখতে পারা যায় এটা হইল কি আমরা আজকে যে বাজারও আছি, বাজারটা হইল কি কুলাউড়া উপজেলার বিয়ালি বাজার, যেটা বিকালে আসলে ওই লাগি বিয়ালি বাজার নাম লাগাইছেন। বাদশাগঞ্জ বাজার, এটা কুলাউড়া উত্তর বাজার পড়ছে। আর
জানুন যে আপনারা কুলাউড়ার 2 টাইম বাজার হয়, একটা সকাল থেকে দুপুর পর্যন্ত, আর দুপুর থেকে সারা রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত কিন্তু এই বাজারটা, এটা হইলো বিকালি বাজার। তো দেখতে পারা এখানে আমরা এখন বাইর সবজি স্টলে অনেক ধরনের সবজি আছে, আমরা দেখতাম পারলাম অনেক ধরনের সবজি তাই বেচরা। বিয়ার্স আমরা আসলে চলার পথে আমরা আরেকজন বাইরে পাইছি, আসলে তাই খুব স্পোর্টসম্যান। আমরা কুলাউড়ার যে ক্রীড়াঙ্গনের একজন প্রিয় মানুষ, আমরা যেটা যতটুকু জানি। তো ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা আছেন ভালো? জয় ভাই, আজকে বাজারও কিতা লাগে? বাজারও তো আইসি, আমি আসলে ওয়ার্ক করি, আর আপনারা জানেন ব্যবসায়ী সমিতির উৎসব মুখর পরিবেশে নির্বাচন আগামী 21শে নভেম্বর। তো আমি একজন প্রার্থী, জয় জয়, সেই সময়তে আমি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী। আমার মার্কা হইল ব্যাডমিন্টন ব্যাট। তো আমি বাজারও আইসি আমার ভোটারদের লগে দেখা করার লাগি। আর আপনারা যখন পাইছি একটা জিনিস কই, আর যে বাজারের যে পরিবেশ আপনারা দেখরা, এখন শীত মৌসুম, বিভিন্ন সবজি, আর আমরাও মনে করি যে আমরা আসলে আনসিজন এগুলো পাই না, সিজনে পাই। তো আমরাও নিয়ে সবাই যারা ক্রেতা বিক্রেতা আমরা সেগুলা খাওয়া দাওয়া করি। আর আপনার মাধ্যমে আমরা পৌরসভার দায়িত্বে যারা আছেন বর্তমান মেয়র আমরা চাই যে বাজারের জিন্ন যে পরিবেশ আপনারা দেখছেন যে বৃষ্টির সময় বাজারও আপনারা আটু সমান পানি হয়ে যায়, ক্রেতা বিক্রেতার অসুবিধা হয়। আমরা চাই আর যে বাজারটারে একটা সংস্কারের মাধ্যমে বাজারটার সুন্দর পরিবেশ হইলে আমরাও যারা একটু স্বাচ্ছন্দ্য বোধে আমরা ক্রয় করতাম পারবো, ঠিক তেমনি আমরা যারা মহাজন ভাই আছেন তারাও বেচতে পারবা। তো আমরা এটাও চাই আর যে বাজার সুন্দর হইলে, পরিবেশ সুন্দর হইলে, বেচা বিক্রিও সুন্দর হইব, ভালো হইব, আমরাও কিনতাম পারবো সুন্দরভাবে। তো আপনারা এই যে লাইভ করে আজকে আপনারা আমরা ধন্যবাদ জানাই। আর আজকে আপনার এই সিলেট টু লন্ডনের মাধ্যমে আমি সমগ্র বিশ্বের কাছে দোয়া চাই আর আগামী 21শে নভেম্বর আমার ব্যাডমিন্টন ব্যাটে কুলাউড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ আমার একটা ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এই ব্যবসায়ীদের পাশে থাকবো। আমি যে পথে প্রার্থী হয়েছি আপনারা জানেন, শুধু কুলাউড়া ক্রীড়াঙ্গন তথা মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের সাথে আমি সম্পৃক্ত আছি। কুলাউড়াতে আপনারা জানেন ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনে আমি নির্বাচিত সহসভাপতি, এবং বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আমি কুলাউড়ার সহসভাপতি হিসেবে দায়িত্ব আছি। আর বিভিন্ন পদে আমি আছি, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেই সুবিধা এই পদটা বাঁচিয়ে আনিছি আপনারা মাধ্যমে। আমি সকলের কাছে দোয়া চাই আর আপনারা লাইভ করা এর লাগি আপনারাও ধন্যবাদ জানাই আর বাজারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আপনার শুভকামনা রইল। আসলে ব্যবসায়ী সকলের খেদমত করার লাগি যারা ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রার্থী হয়েছেন সবার লাগে আমরা শুভকামনা রইল। ভিউয়ার্স আমরা একটু সামনে দিয়ে যাইমু, আমরা এখানে আরো অনেক কিছু দেখাইমু, মাছ বাজার দেখাইমু, শুটকির বাজার দেখাইমু। তো আমরা লগে থাকবা। ভিউয়ার্স আমরা আরেকজন বাইরের লগে এখন মাতমু, একটু সবজির বাইরের লগে মাতমু। ভাই আপনার স্টলত কিন্তু দেখতাম পারা আমরা অনেক ধরনের সবজি আছে, তো কোন সবজির দামটা কিলা খান? আচ্ছা এই খদুর দামটা কিলা খান আপনারা একটু কইবানি? লাউ ভিউয়ার্স লাউ খেয়ে খাই দিলে আমরা কমেন্ট করার মাধ্যমে কইবা, আমরা কিন্তু আপনারা টাটকা লাউ আছে এখানে আমরা খাওয়াইবার ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম। জি ভাই অবশ্যই ভাই, তারা যদি চান যে আমরা দেওয়া লাগে বইছি কিলা দিবা ভাই? তো ভাই বেচনা আমরা 60 টাকা 70 টাকা পিস। এবার ভাই আপনার চারিদিকে বন্যায় সবজির একটু সংকট, আর করোনায় মানুষ বিপদগ্রস্ত, তার কারণে সবজির অনেক দাম। সবজি এবার হয়েছে কম, বারবার আপনার যারা খেত করে এবার তারা খেত করছে না, লুজার, তার কারণে এবার সবকিছু দাম। দাম কিলা 50 টাকা। 50 টাকা। আর উরির দাম কি লাগান লইরা? 60 টাকা 50 টাকা। আচ্ছা ডুলা পাতা যে আছে এখানে ভিউয়ার্স, ডুলা পাতা না হইলে কিটা সবজি রান্না হয়নি, আর সবজির একটা টেস্ট যে আছে এই মজাটা আসলে মিলে না। ডুলা পাতা আপনারা দেখতে পারা, বাখর পাতা, এটারে আমরা আসলে ডুলা পাতাও কই, বাখর পাতাও কই, ধনিয়া পাতাও কই, যে যেটা কই আর কি। তো ধনিয়া পাতা ইলা আটি হিসাবে বেচরা নি না দিও হিসাবে বেচরা? আটি হিসাবে বেচরা, সস্তা আছে আপনার, গেরানোর পাতা সস্তা আছে, এইটা ছাড়া তরকারি বলে স্বাদ হয় না। আচ্ছা তো যার কারণে এটা সস্তা আছে, আমরা জনগণের দিলা টেস্ট বাড়ে, জনগণের মানে আপনারা খেদমত করা মজা লাগে তারা, মজা লাগে। এটা কি লাগান বেচরা? ও আপনার আটি 20 টাকা 25 টাকা বলা বেচলাম, কেজি পরে 50-60 টাকা। তো এই তরকারির তুলনায় এটা বহুত সস্তা আছে। ধন্যবাদ বাইরে। আচ্ছা ভাই ফুলকপির দামটা কি আমরা কইবানি একটু? 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা। শীতের মৌসুমের নতুন বল হিসাবে বহুত সস্তা, ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো কমবো। আর গরিবলাই আসলে খাওয়া দাওয়া কষ্ট হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা চাই দিনমজুর যারা আছেন আমরা ভাই নকল তারার লাগি কিন্তু আসলে কষ্ট সাধ্য হয়ে যায়। মধ্যবিত্ত যারা আছেন তারার লাগেও কিন্তু তখন বাজার হাটটা করা খুব একটা কষ্টকর হয়ে যায়, তো অনেক কষ্ট করে যায়। এই দামটা কিটা ওলা কন্টিনিউ থাকবো না? ইনশাআল্লাহ দাম এখন আগর তুলনায় বহুতটা কমছে, আস্তে আস্তে কমবো, আমরাও দোয়া করি। কারণ গরিবরা যদি খায় না নিজেরও দুঃখ লাগে, আর মানুষের 200-300 টাকা রুজি করে কিতা খাইতো কিতা নিত, এটা একটা চিন্তার বিষয়তে। আশা করি দিন দিন কমের আরো কমিয়ে আইব।
ওটাও আমরা চাই এবং ধন্যবাদ। ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন যোগ্য থেকে মানুষের ভোট দেখা ওটাও আমরা ব্যবসায়ী হিসেবে চাই ইনশাআল্লাহ যোগ্য প্রার্থীরে মানুষের ভোট দিবা ধন্যবাদ ভাই আসসালাম সালাম ভিউয়ার্স দেখতে পারা এখানে আমরা একটা শুটকির বাজার দেখি আর শুটকি অনেক ধরনের শুটকি আছে কিন্তু শুটকি যে বেচরা বাইরে আমরা পাইয়াম না তুকাইয়া তো তো আমরা নেক্সট স্টলে যাইমু দেখাইমু আপনারা শুটকির বাজার শুটকির দামগুলা কিলা খান ওগুলা দেখাইবার চেষ্টা করবো ভিউয়ার্স দেখতে পারা এখানে অনেক ধরনের শুটকি দেখতাম পারাম আমরা ভাই ভালো আছেন আপনি ভাই ভালো আছি মিলে কিতা কিতা শুটকি মিলে আপনার ফিয়া আছে বর্দিল লটিয়া আছে বলে তেলাবাত আছে এগুলো আছে সবাইগুলো আছে এবার ফুটি ইদল আছে বর্দি ইও আছে তোমার ওই খসকি ইদল আছে বান চিকরা আছে বর্দি তোমার ইলিশ মাছ আছে ভাই আমি কি শুটকি মানে এটা কিলা খান বেচরা ইলিশ এটা 30 টাকা আইগুলো 20 টাকা এমনি 60 টাকা শো আছে শুটকু দি কোন তরকারি রান দিয়া খাইলে টেস্ট হয় তুমি কইতা পারবে এইগুলো তো তোমার হিদল দিয়ে খাইলে টেস্ট হবে তোমার ওই উড়ি করে দি তোমার শাক সবজি খাইলে ভালো হইব তোমার জানি ভাই এগুলোর মধ্যে ধন্যবাদ ভাইরে ধন্যবাদ ভিউয়ার্স আমরা একটু সামনে দিয়ে আরো যাইমু সামনে দিয়ে আরো অনেক শুটকির স্টল আছে কিন্তু আমরা দেখাইবার চেষ্টা করবো আমরা এখন মাছের হাটও যাইমু মাছের হাটর বর্তমান পরিস্থিতি কিটা আমরা জানার চেষ্টা করবো দেখাইবার চেষ্টা করবো আপনারা আমরা লগে থাকবা আমরা দেখতে পারলাম এখানে আমরা এখন মাছের স্টল আইছে আসলে অনেক ধরনের মাছ আছে কিন্তু দেখতে পারো আপনারা আমরা এখন আছি কুলাউড়া হাট বাজারও আপনারা লগে কুলাউড়া উত্তর বাজার থেকে আপনারা লগে সরাসরি লাইভ আছি তো আপনারা আমরা দেখাইমু আমরা লগে থাকবা আর সেখান থেকে দেখরা আপনারা কিলা লাগে হাট বাজার দেখিয়া আমরা জানাইবা ভিউয়ার্স আমরা দেখতে পারলাম এখানে অনেক জিত্তা তেলাপিয়া কিন্তু আছে আসলে মাছগুলা কিন্তু এখনো লরেট জিত্তা তেলাপিয়া আমরা দেখতাম পারলাম ভাই ভালো শুনি জি ভাই ভালো আছে কেজি কিলা বেচরাই 120 টাকা তো 120 টাকা জি এগুলা কই থাকি এটা পিছাই থেকে দূরে থেকে বেচা কিনার অবস্থা কিতা বল এটা মান্দা কেনে মান্দা কেনে এটা করোনা রক্তে একবারে মান্দা বাজার ভিউয়ার্স আপনারা দেখতে পারা কিন্তু সবজির বাজার একটু দাম বেশি হইলো কিন্তু মাছের বাজারও আমরা দেখতাম পারলাম তেলাপিয়া মাছ খুব সস্তা আসলে আমরা জানতাম পারলাম তো ভাই ডেইলি কত কেজি মাছ বেচতে পারেন ডেইলি 120 কেজি 30 কেজি ওলা ধন্যবাদ বাইরে ভিউয়ার্স দেখতে পারা যে এখানে অনেক ধরনের তেলাপিয়া মাছ আছে তো আমরা আরেকজন বাইরে দেখতে পারলাম বাইরে অনেক ধরনের মাছ লইয়া বইছেন ভাই অনেক ধরনের বড় বড় মাছ যেগুলো আছে বাজারও বড় বড় মাছ যেগুলো আছে ওগুলা লইয়া বইছেন ভাই ভালো আছেন আছি ভালো আছি ইনশাআল্লাহ দোকানে আমার তো ওখানে তোমার ফাঙ্গাস আছে রৌ আছে আপনার মিরকা মাছ আছে সব আইটেমের মাল আছে যেটা কাস্টমারের সাইডে এইটা নিবে দাম কোনটা দাম হইলো 150 টাকা আছে 150 টাকা হলো রুই মাছ মিরিক হইলো 140 পাঙ্গাস 120 সবটা আইটেম কোয়া লাগবে নাকি ঠিক আছে ভাই তো বেচা কিনার অবস্থা কি বেচা কিনা আগের থেকে কম একটু তেমন করোনা আইছে তো লিগে বেচা কিনা একটু ডাউন আগে বেচতাম 20,000 35,000 এখন 15,000 16,000 এরকম বিঘা কিনি হয় তো আমরা কাছে তো লাগে সবজির বাজারটাই কিন্তু মাছের বাজার অবস্থা নাকি সবজি তো মনে করে এখন মনে করে ফলাইতে পারে না কারণ দাম বেশি আর মাছ তো পানিত ফেলাই দিছে ওই গেছে মেডিসিন দিছে খাদ্য খাওয়াইছে ফসল হয়েছে এটা তো বৃষ্টির আবহাওয়ার কারণে ফসল হয় নাই না কাঁচামালের একটু দাম বেশি ধন্যবাদ বাইরে ভিউয়ার্স দেখতে পারা যে মাছের বাজার মোটামুটি সস্তা আছে কিন্তু দাম কম আছে কিন্তু মাছের বাজার তো
তো আমরা আরো যাইমু সামনে দিয়ে যাইমু আর সামনে দিয়ে কামরারে আমরা আরো অনেক ধরনের মাছ আছে দেখাইবার চেষ্টা করবো দেখতে পারা এখানে আমরা মামায় দেখলাম এখানে অনেক ধরনের বড় বড় গ্লাস কাপ মাছ লইয়া বইছেন তো আমরা একটু সামনে দিয়ে যাইমু ভিউয়ার্স আপনারা দেখতে পারা এখানে কিন্তু আপনার একটু ক্যামেরা দিয়ে দেখাইবার লাগে আমি কইমু যে এখানে দেখতে পারা অনেক বড় বড় ইলিশা মাছ কিন্তু আছে এখানে অনেক বড় সাইজের ইলিশা আমরা আজকে বাইর মাথার চেষ্টা করবো যে বাইরে যে বেসরা ভাই ভালো আছেন আপনি ভালো আছি ভাই ইলিশার কেজি কিলা খান বেসরা 800 টাকা 800 টাকা মানে ইলিশা কিটা ইনো দুই জিওর দেখলাম তো দটার দাম একনি বড়টা 800 ওটা 600 এটা একটা ইলিশা কত খান 1 কেজি আছে 1 কেজি বেশি আছে আর রৌ আর এটা যে দেখতে পারলাম এগুলা কত করে বেচা এগুলা 60 টাকা রৌ 150 টাকা লাগে 150 টাকা তো ভাই মাছের দাম কিটা বেশি না কম আপনি কিটা আমরা কম আছে কম বেচা কিনার অবস্থা কিটা বালা আমরা তো বাজারে তেমন একটা কাস্টমার দেখলাম না তো আপনার এই যে মাছগুলা আঞ্চনিকগুলা কি আজকে বিক্রি হইব ও বিক্রি হইব সুন্দর ব্যস্ত হইব ধন্যবাদ বাইরে স্থলে কিন্তু ভিউয়ার্স অনেক বড় বড় মাছ আছে আমরা দেখতে পারবো ইলিশা মাছ আছে বা অনেক বড় ধরনের মাছ আছে আপনারা লাগলে নিতে পারবা ভিউয়ার্স আমরা আসলে এইখানে দেখলাম অনেক মুরুক লইয়া বইছেন আমরা মুরগ সবটা লইয়া কিন্তু আমরা চাচা বইছেন বালা শুনি চাচা জি আপনি মুরগগুলা কয়টা কি লই আইছেন এটা তো আপনার ফার্মের মুরগ ফার্মের বুচি মানে কয়টা কি লই আইছেন মানে কোন জায়গা থেকে আনছেন আমরা ওই দক্ষিণ বাজার পাইকারি দোকানে আপনি মানে ওখানের বাসিন্দা মানুষ জি আচ্ছা তো মুরগ কিলা বেচলেন এটা কিটা আলি হিসাবে বেচলেন না কিটা আমি তো জি আলি কিলা খান বেচরা 800 টাকা আছে 600 টাকা আছে 1000 টাকা আছে তো বর্তমানে বাজারের অবস্থা কিটা বেচা কিনার অবস্থা কিটা খারাপ জি আপনারা ডেইলি কতটা মুরগ বেচতে পারেন বা কত টাকা বেচতে পারেন কোন বেশি বিকে না দেবা আগে বিকতো 8000 10000 এখন বিকে 2000 3000 মানে বেচা কিনা মানদা ভিউয়ার্স আমরা চাচার কাছে আমরা জানতে পারলাম যে বেচা কিনার অবস্থা আসলে বেশি ভালো না তো চলো আমরা একটু সামনে দিয়ে যাইমু ভিউয়ার্স আমরা ছোট মাছগুলা দেখাইমু অনেক ধরনের কিন্তু ছোট মাছ আছে এখানে আমরা দেখাইবার চেষ্টা করবো আসলে এখানে কিন্তু আপনারা জানেন যে কুলাউড়ার সর্ববৃহৎ হাওর হইল আখালুকি হাওর তো আখালুকি হাওরের মেবি এই মাছগুলো আখালুকি হাওরের আচ্ছা ভাই বলা ভাই এই মাছগুলো কইতে কি এটা আমাদের আখালুকির মাছ জি এই মাছের নামটা কি সাফিলা মাছ আমাদের সিলেটে বলি এটা হুগা মাছ হুগা মাছের কেজি কেজি তো সাফিলা মাছের কেজি 200 বেচলাম 180 বেচলাম মানে এটা কোনো রেট নাই যার কাছে তো 9000 আচ্ছা ভিউয়ার্স আর একটা মাছ দেখতে পারা এখানে ফুটি মাছ আপনারা আপনারা যারা বাইরে থাকেন বা বিদেশ থাকেন এই মাছগুলা কিন্তু আপনারা পাইরা না মিস করা খেরা এই মাছগুলা মিস করা আমরা জানাইবা আচ্ছা ভাই এই মাছগুলা কিতারি রান্ধে খাইলে এটা ভাই জার্দিলু যে খেওয়াছে টক রান্ধে খায় খেওয়াছে টক সারা খায় ও দুই জিনিস উত্তর খেওয়াছে টক খায় টক সারা খায় ও দুইটা উত্তরকারী আমরা যে ভিউয়ার্স আছেন অনেক ভিউয়ার্স তারা বিদেশ থেকে দেখরা তো তারা যদি মাছ লইতা যায় আপনি তারা বাইরে দেশ আমরা দেশ দেওয়া যাইতো না জি না ভিউয়ার্স আপনারা কপাল খারাপ ভাই আপনারা এই বালা মাছ কিনতে দিতে পারতা না টাটকা মাছ আছিল কিন্তু আরো অনেক ধরনের মাছ আছে আপনারা এখানে দেখতে পারা দেখো অনেক ধরনের মাছ আছে তো দেখতে পারা এখানে আরো অনেক ধরনের মাছ আছে টেংরা মাছ ফুটি মাছ জি বাবা ভালো আমার এখানে ইসার মাছ আছে খই হিঙ্গি ভ্যারাইটিস টেংরা কি এই মাছগুলা কইটা কি লই মেদাবিল তো ভিউয়ার্স দেখতে পারো এখানে কিন্তু অনেক বিলর মাছ আছে টাটকা মাছ তো মাছ এটা কি লাগান বেছেন কেজি হিসাব ইবা বেশি আর 250 আর বা 150 বা কই 250 ওলাও ধন্যবাদ ভিউয়ার্স এখানে কিন্তু দেশাল কই মাছ আছে কিন্তু চলো আমরা একটু সামনে দিয়ে যাইমু ভিউয়ার্স আমরা একজন ভাইয়ে দেখলাম এখানে ইসা মাছ ও মাত্র ইসা মাছ কিনছেন তো ভাই লগে আমরা একটু মাথা চেষ্টা করব ভাই ভালো নি আপনি জি ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনার বাসা কই আমার বাসা আসনাবাদ জুরিটা কি কেন আইছেন মাছ কিনটা তো ইসা মাছের দামটা কি লাগান বর্তমানে না মোটামুটি সহনীয় পর্যায়ে আছে আমি 100 টাকার কিনছি
100 টাকা মানে আগে যে ইসা মাছও যে কয়েকদিন আগে যে দাম আছিল ওলা দাম না এখন কম আছে মোটামুটি কম লাগে আমার কিছু কম লাগলো ইসা মাছ লইলা কিটা দিয়ে খাওয়াইতা ইবা বিয়েত আপনারা রান্ধিয়া ইসা মাছ তো লতি হইলে ভালো হয় লতি আর কিটা দিয়ে খাইলে টেস্ট হয় আর তো ইসা মাছ সব তরকারি তো খাটে ভিউয়ার্স ইসা মাছ সব তরকারি খাটে ইসা মাছ দি মানে তরকারি খাইলে অনেক টেস্ট লাগে না কিটা ভাই জি তো ধন্যবাদ বাইরে ধন্যবাদ ভাই সিলেট কি সিলেট টু লন্ডন আমরা চ্যানেল লাইভ চলের অনেক মাইন্ডে আপনারা দেখলাম ওকে ঠিক আছে কিছু কইবেন ধন্যবাদ সিলেট টু লন্ডন এতটুকু ধন্যবাদ ভিউয়ার্স আমরা একটু সামনে দিয়ে যাইমু আর একটু দেখাইবার চেষ্টা করবো আপনারা আর আমরা এখন আসলে বুশিমালের দোকানও যাওয়ার চেষ্টা করবো বুশিমালের বর্তমান অবস্থা কিতা আমরা দেখাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা লগে থাকবা আর মাগরিবের সময় কিন্তু আইর আমরা কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা লাইভটা হয়তো আর দীর্ঘায়ু করতে পারতাম না আমরা তো এইখান থেকে আমরা বাজারের একটা ভিউ আপনারা দেখাইমু পুরা বাজারের একটা ভিউ দেখাইবার চেষ্টা করবো দেখতে পারা পুরা বাজার এটা হইলো কুলাউড়া উত্তর বাজার বা সাগুন বাজার যেটারে আমরা বিকালি বাজার কই তো চলো আমরা একটু সামনে দিয়ে যাই ভিউয়ার্স আমরা আসলে আরেকটা লাইভ করছিলাম গত বছর খানিক আগে তো আমরা এই লাইভের মাধ্যমে কিন্তু কইছিলাম যে বাজারও বাথরুমের ব্যবস্থা নাই টিউবওয়েলের ব্যবস্থা নাই আলহামদুলিল্লাহ আমরা আজকের এই লাইভের মাধ্যমে দেখতাম পারলাম যে কুলাউড়া উপজেলা থেকে কিন্তু একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া হয়েছেন তো আমরা উপজেলা পরিষদের সবরে কিন্তু আমরা ধন্যবাদ জানাইলাম তো আমরা চলো আর একটু সামনে যাই তো আমরা একটু ভিউয়ার্স আমরা একটা বুশিমালের দোকানে আইছি আমরা বাইরে পাইছি ভাই বর্তমানে তো দেখলাম আমরা বাজার হাটের অবস্থা খুব বেশি দাম তো আপনার দোকানে বর্তমানে বুশিমালের অবস্থা কি তার দাম কি লাগান কোনটা পেঁয়াজের দাম কত করে পেঁয়াজের দাম বর্তমানে অনেক রেট কমে এসেছে এবং বর্তমান বাজারে পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে আপনার ধরেন 40 টাকা আগে কতদিন আগে কত আছিল মানে ধরেন বিগত 2 থেকে 3 দিন আগে ছিল এই পেঁয়াজের দাম ছিল 45 টাকা 45 টাকা জি এখন এটা অনেক 5 টাকা কমছে আলুর দাম বা আর কি কিটার দাম কি লাগান বা লামসে নি না আগল লাগান আছে বাজারে না আলুর দাম বর্তমানে 50 টাকা আর কি খুচরা আর বাজারের বর্তমান বেচা কিনার অবস্থাটা কিটা বেচা কেনার অবস্থা মোটামুটি ভালো তেমন একটা ইয়ে নেই কমতি নেই কাস্টমার সংখ্যা কেমন বাজারে না কাস্টমার সংখ্যা মোটামুটি ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ধন্যবাদ বাইরে ভিউয়ার্স আমরা সামনে দিয়ে আরো অনেক কিছু দেখাইবার চেষ্টা করবো আমরা লগে থাকবা ভিউয়ার্স আরেকটা সবজির বাজার দেখতাম পারো আমরা এখানে আমরা বাইরে অনেক ধরনের সবজি লইয়া বইছেন ভাই বালা শুননি জি ভাই আলহামদুলিল্লাহ আছি বালা ভাই আপনার দোকানে মূলার কেজি কত করে ভাই এখন বর্তমানে তো আমরা মূলা লইয়া চিন্তিত না এখন বর্তমানে যে নির্বাচনে আমাইছে নির্বাচনের সব প্রার্থীরা লইয়া চিন্তিত আছি এনে ভাই প্রার্থীরা লইয়া চিন্তিত যে পরিমাণ প্রার্থী খারা হইছে নন খারে দিতাম খারে না ওটা লইয়া খুব বেশি একটা চিন্তার মাঝে আছি আমরা আপনার বুট আপনার দিবা যারে মনে করবা যে যারে বুট দিলে আপনার আর ব্যবসায়ী হলোর উপকার হইব তারে দিবা এখন খারে দিতাম ও চিন্তাত আছি একজন থেকে আটজন বালা পড়ে গেছে এবার কোন নির্বাচনের প্রার্থী হল খালি একজন থেকে আটজন গরম এখন খারে দিতাম ও চিন্তার মাঝে আছি এখন মূলা লইয়া কোনো চিন্তাত নাই আমরা তাইলে তো ভাই মূলা আর আলু এটা বেচা বাদ দিয়া কোনো ওটা লইয়া চিন্তাত থাকতাম চিন্তাত থাকলাম বাজারও না আইলে আপনার ফুলে রায় দিতাম পারলাম না বাজারও হওয়া লাগের প্রার্থীটা দেখলে বুঝা যাইব খারে রায় দেওয়া যায় বর্তমানে মূলা অবস্থা না ভাই 40 টাকা কেজি মূলার কেজি কিন্তু 40 টাকা কতদিন পরে কত হইব কদিন পরে আইলে বুঝতাম পারবো এখনো পর্যন্ত রায় দিতাম পারলাম না অনুমান এখনো তুই বৃষ্টি দিলে দিলে নষ্ট হয়ে গেলে তো দেখা যাবে 50 টাকা বিক্রি কর আবার আর তুই বৃষ্টি দেয় না আশাবাদী কিছু কমতে পারে টমেটো সেঞ্চুরি করিলছে ভাই টমেটো কিন্তু হাফ সেঞ্চুরি না ফুল সেঞ্চুরি করে লিছে আর শশার দামটা কি লাগান আমরা একটু জানাইবেন শশা বর্তমানে ভালো আছে অবস্থা 40-50 টাকা বিক্রি হয় মানুষের একটু সারও দেননি না বেশি বেশি দেই আমরা সবসময় চাই কাস্টমারও কিছু সুবিধা হোক যাতে কাস্টমার সবসময় আমরা নেওয়া নেয় সুবিধা পায় ওটাও আমরাও চাই বুঝছেন নি কম না রাখলে কিরকম হইব কম রাখতে তো দাম বেশি না বর্তমানে বাজারের দাম বেশি পাই বুঝছেন নি ওটা লাগে আমরা একটু বেশি রাখি আর ধন্যবাদ বাইরে অনেক সুন্দর বাইরে বক্তব্য দিলা মাতিলা তো আমরা আসলে আরো স্টলে যাওয়ার চেষ্টা করবো দেখাইবার চেষ্টা করবো তো ভিউয়ার্স আমরা এখানে আরেকজন এই বাজার কমিটির সেক্রেটারিরে পাইছি ওয়ার্ড সেক্রেটারিরে তো আপনার বাজারের বর্তমান অবস্থা কিতা বাজারের ব্যবসা বাণিজ্যের অবস্থাটা কিতা আমরা একটু কইবানি আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা হিন্দু ভাইদের প্রতি আদাব আমি কুলাউড়া বাজারের 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক
আমি দুবারে নির্বাচিত। প্রথমবারে নির্বাচিত হয়েছিলাম ইলেকশনের মারফতে, এবার আমি নির্বাচিত হয়েছি সিলেকশনের মারফতে। আমার সঙ্গে কোনো ক্যান্ডিডেট ছিল না। আমার সেই ওয়ার্ডে এত ভোট, 577 জন ভোটার, আমাকে এই 527 জন ভোটারে আমাকে সম্মান করেছে। আজ আমি তাদের কাছে ঋণী। আপনার একটা জিনিস আমি কইতাম চাইলাম, আমরা গত একটা লাইভ করছিলাম বছর খানিক ওই যাব, তো এই লাইভ আমরা অনেক মানে আপনারা যারা বাজারের ব্যবসায়ী হল আসলে তারা কিন্তু কইছেন যে বাথরুমের ব্যবস্থা নাই, খোলের ব্যবস্থা নাই, তো আমরা এখন দেখতাম একটা খোল এখানে হয়েছে। বাজারের কমিটিটা কি দইল নি? না আমি সিস্টেম কই দেবো আপনার। তো আমারে যে তারা আজকে যে লাইভটা নিতেছেন, সেই লাইভে তারা সিলেট টু লন্ডন, সেই লাইভে আমাকে তাকে অনুরোধ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ। আজকে আমাদের কুলাউড়া উপজেলার চেয়ারম্যান আমাদের বড় ভাই সুলমান ভাই, তাদের কাছে আমাদের একটি আকুল আবেদন ছিল। সেই আকুল আবেদনে তিনি সাড়া দিয়ে আজ থেকে 1 সপ্তাহ আগে অদূরে রাত্রে 10টার সময় আসে একটু ছোট একটি হোটেলে বসে উলসের কামড় খেয়ে তিনি আজকে আমাদেরকে একটি কল নির্ধারিত দিয়ে গেছেন। সেই কলে আজকে আমাদের উদ্বোধন হয়েছে। আমরা এত সময় সিন্নি বিতরণ করেছি সেই কলের জন্য। আমরা সেই চেয়ারম্যানের কাছে আমাদের সেই কুলাউড়ার 1 নম্বর ওয়ার্ডের যত বাসিন্দার আছে, যত ভোটার আছে, সবাই তার কাছে একটি ঋণী হয়ে গেলাম আমরা, যে যদি আল্লাহ আমাদেরকে পানি দিয়া দেন। আমাদের আরও সমস্যা আছে। আমাদের যে কুলাউড়া পৌরসভার মেয়রকে আমরা এটা মানে অনুরোধ করে বলতেছি, যে বারবার আমি বলতেছি, কিছুদিন আগে সেই বাজারে সব ফ্লাড হয়েছে। রাত্রে 2-4 সময় আমি অনেকজনকে কল দিয়েছি, কেউ এসেছে না। আমার ব্যবসায়ীকে কল দিয়ে আমি আনি হাঁটু পানি তাদের বাজারে ঢুকে গেছে রুমে রুমে, আমি তাদেরকে আনি তাদের মালপত্র সেভ করতে সবাইকে। আমি একটি কথা সেই আমাদের মেয়র সাহেবকে বলতে চাই, যে আমি 3 বছর আমার অতীতে চলে গেছে, এখন আমি আবার সিলেকশনে পাস করেছি। আমি শুনলাম যে আমার ওয়ার্ড কমিশনার মঞ্জুর আলম কুকন, আমার ছোট ভাই, সে বলেছিল যে ভাই এই রাস্তাটা আমাদের বাজারটা আপনাদের টেন্ডার হয়ে গেছে। আমি 3টা বছর শেষ হয়ে গেল আমার, আবার নতুন আমি শপথ নেবার সময় হয়ে গেছে। আজ পর্যন্ত আমি একটি কাম সেই ওয়ার্ডে আমি আমার বাজারে আমি দেখি নাই। আমাদের প্রত্যেকটি বছর আমি শুনি যে বাজারটা 17 লাখ 18 লক্ষ টাকা সেই কুলাউড়া 1 নম্বর ওয়ার্ডের বাজার ডাক যায়। আমি জানি না তাদের কি উদ্দেশ্য বাজারে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম তার সামনে, আমাদেরকে উনি বললেন যে আপনাদের বাজার ডিসেম্বরের ভিতরে কাজ হবে, আপনাদের তাদের একটা ফান্ড চলে গেছে সেই ফান্ডটার সঙ্গে। এবং আমরা অনুরোধ করেছিলাম তিনি কি একটা সাইটে একটা ছোটো ড্রেন আছে, সেই ড্রেনটা নাইলে আমরা একটু আমাদেরকে আপনার ওয়াশ করে দেন মানুষ দিয়ে। তিনি বললেন আমাদেরকে আজ থেকে 2 মাস হয়ে গেল সেই কোনো কাজ হয় নাই, ড্রেনেই আমাদের কোনো কাজ হয় নাই। আমরা যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি, সামনে আবার আমি শুনতেছি যে 21 তারিখ নাকি পৌরসভার কুলাউড়া পৌরসভার তফসিল ঘোষণা হবে নাকি, আমরা একটু শব্দ পাইতেছি হাওয়ার বাতাসের মধ্যে। যদি আমাদের এবার পৌরসভা নির্বাচিত হয়, যেউনি আমার নির্বাচিত আসেন না কেন, আমাদের সেই ওয়ার্ডে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আমি একটি ছোট ক্ষুদ্র আমি তাদেরকে আমি অনুরোধ করে বলতেছি যে আপনারা আমাদের সেই বাজারটাকে একটু সাফ সুন্দরভাবে করে দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি জিন্দাবাদ। ভিউয়ার্স, আমরা যে ওয়ার্ড সম্পাদক বাইর চিন্তাধারা ওই লগে যে ওয়ার্ডের কিলা উন্নয়ন হইতো, আমরা যতটুকু তাইনের বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলাম যে উন্নয়নটা তাই চাইরা যে ওয়ার্ডের যে দুর্ভোগগুলো আছে দুর্ভোগগুলো যাতে সমাধান হয়। ভিউয়ার্স, আমরা খটাই বাইরে পাইছি যে খটাই বাইরে অনেক জিনিস কিন্তু বেচরা না, তাই খালি সার জিও বেচরা কিটা বেলফই আর এটা ধনিয়া পাতা রাঙ্গা আর পেঁপে। তো ভাই ই ইগুর নাম কিটা বেলফই না? ইগুর নাম বেলফই, আচার দিলে লই যায় জলফই। আচ্ছা, বেলফই আচার দিলে জলফাই হই যায়, জলফই হয়ে যায়, টক হই যায়। তো এই টকটা আপনি যে জিও করে এটা কিটা দি খাইন মানে তো দোকান থেকে সিরকা নিলে কি খাম হই গেছে কি, খাইলে বসি যায়, খাইলে বসি যায়, খানো গিয়া বসে পেটো। আমরা কাছে অনেক মানুষ অবজেকশন করেন, আপনি বলে ফসা ফসা জিনিস বেচেন আপনার দোকানে, এগুলো ধরেন না। আসসালামু আলাইকুম। দেশ বিদেশের বাইরেরা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আবার আসছি, সুযোগ পেয়েছি, আবার রাত্রে আবার দেখা হবে। আমরা নির্বাচনী গানে চলে যাব। আবার এখন এসে গেছেন, এই সবজির গুলার দাম অনেক ছিল, গরিবে খাইতে পারছে না, এখন সবজির দাম দিনে দিনে কমতেছে, আপনারা সবে খাইতে পারবেন। ভাই আপনি কি দেশ থেকে? না, ও দেশ নাই, বাংলাদেশ।
বাংলাদেশ থেকে আইছেন, আমরা তো সিলেটি, আমরা সিলেটি মাতমাত্তাতে আপনাদের কি জিওল লাগা মাতন বুঝলাম না। না মানুষে এখন যদি আপনারা তো উপাধি দেওয়াইছে সিলেটের খটাই মিয়া, তাইলে আমি বুঝলাম না আজকে এই খাইছত নি ইলা কইলে মানুষ হইব বেয়াদব, ইলা না আপনি কাচ্ছেন নি, এটা হইলো আদব। জি আপনি আদবের মত জি জি। তো ভিউয়ার্স, আমরা বাজারের মাঝে সবথেকে রসিক মানুষ যে এই বাই তাই ব্যবসা করেন, কাস্টমার দেও কিন্তু তাই মজা দেওয়ার চেষ্টা করেন, আসাইয়া মাতাইয়া কিন্তু ফার মারো। জি না পান না টাকা লই। আচ্ছা ভিউয়ার্স, ধন্যবাদ বাইরে। আচ্ছা ভাই, তো রাঙ্গা যে রাঙ্গা আটি কিলা খান বেচা? বাজার থেকে কিনে আনি 5 টাকা 4 টাকা, এখানে আনি বেশি 3 খান 20 টাকা। 3 খান 20 টাকা বেচুন না 10 টাকা করে বেচুন? লাইভ উদ্দেশ্যে কিটা বেশি বলে? যেমন অশিক্ষিত মানুষের কাছ থেকে কিছু বলার লইতাম পারে, শিক্ষিত মানুষের কাছ থেকে কম লই। এটা তো আপনি তো জিও কররা, মানে দেখাইতি কররা যে এমনও কিছু কিছু মানুষের ভাল মারে, লাগে আমি তারে কাম লই। আচ্ছা এটা কিটা ওটা তো একটু টানবানি ও ফাতাটা, খৈশাক ফাতাটা কিলা খাইলে টেস্ট হয়, কিলা রান্ধিলে টেস্ট হয়? অনেকের আমরা ভিউয়ার্স যারা আছেন অনেকের বয়ে কিন্তু রান্না চিনুন না, আপনি একটু কাইয়া দিবানি। ওই আমি কইয়া দিই, আপনি মাইকিং করতে ওগু পয়সাক গরিবর খানি হইলো ডাইল দি, আর মনে করো মেশঙ্করের সভাপতি খাইলে সুর মাছ দি, আর নাইলে হিঙ্গি মাছ দি, খুব ভালো লাগে। আর আমরা মতো গরিবে খাইলে ডাইল দি। ডাইল দিয়ে খাইলে বেশি টেস্ট তাই নিজে নো হরিঙ্গর মাংস দিয়ে খাইবা, ইলা মজা পাইতা না, আমার ডাইলে দিলা বেশি মজা হইব। ধন্যবাদ ধন্যবাদ। আমরা খটাই বাইরে আসলে বাজারও আইলে সবার মন ভরে যায়, তাইনোর মাছ কথা শুনলে ভালো লাগে। তো ভিউয়ার্স, আমরা এখন একটা দোকানও আইছি, আমরা এখানে বাদশাগঞ্জ যে বাজারটা দেওয়া, বাজারের একটা কমিটি আছে, কমিটির সভাপতি হই লাগে আমরা ভাই। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সিলেট টু লন্ডনকে আমাদের এই বাদশাগঞ্জ বাজারকে নিয়ে লাইভ করার জন্য। আমি আমার বাজারবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা বিগত দিনে লাইভ করেছেন, আসলে অত্যন্ত ভালো লাগে আপনাদের লাইভগুলো। আর আমিও সিলেট টু লন্ডনের নিয়মিত একজন ভিউয়ার হিসাবে সবসময় দেখি, এটাকে আমার অত্যন্ত প্রিয় একটি চ্যানেল। তো বাজারে বেচা কিনার অবস্থাটা কিটা? আসলে করোনা মহামারীর কারণে বাজার অনেক ড্যামেজ, বাজারে বেচা বিক্রি অনেক কম। তাই পাশাপাশি আমি প্রশাসনের দায়িত্বশীলকে বলবো, বিগত কয়েকদিন আগে এখানে এসে অনেক ফাইন করেছেন উনি আলুর দামের কারণে। তো আমরা অনেক সময় ওনাদেরকে, আমাদের ব্যবসায়ীদের দাবি যেখান থেকে আপনার সাপ্লাই হয় সেখানে তারা যেন সুনজর দেয়। যারা আমাদের অসহায় গরিব মানুষ 5 কেজি 2 কেজি আলু বিক্রি করে, এদেরকে এসে ফাইন করলে আসলে এরা অসহায় মানুষ, এদেরকে কিরকম করবে? এটা আমি বিগত কয়েকদিন আগে এখানে নির্বাচনী প্রচারণা ছিল, অনেক বক্তব্য আমি এটা দাবি জানিয়েছি। আজকের এই সিলেট টু লন্ডনের মাধ্যমে আমি জোরালো দাবি জানাবো, যাতে প্রশাসন আমাদের এদিকে একটু সুনজর দেয়। যে কোনো জিনিস আসলে ওনারা আসলে সবসময় ফাইন করে ফেলে। তো এটা যেন আসলে এই বাদশাগঞ্জ বাজার এটা 2-3 ঘন্টা ব্যবসা হয়, আসলে এখানে ব্যবসা 2-3 ঘন্টা বিকাল টাইমে হয়তো। আমি অনুরোধ করবো তারা যেন সেখানে না আসে। আর আপনারা অনেকে দেখেছেন এই যে রাস্তার করুণ দশা, আসলে এখানে আমি 2004 থেকে ব্যবসা করে যাচ্ছি, কিন্তু একাই বাজারের যে এত করুণ পরিণতি, আসলে যারা পৌরসভার দায়িত্বশীল রয়েছেন ওনাদের একটু সুনজর জন্য এখানে দেন। এই রাস্তাটা আমার দেখা মতে অনেকবার এই রাস্তা বৃষ্টি হলেই মানুষ আসতে পারে না, অনেক কাদা ভরে যায়, একটা ভালো ড্রেস পরে বাজারে ঢুকতে পারে না। তো অনেকবার দাবি করার পর ওনারা জাস্ট এইটুকুই আমাদের আশ্বস্ত করেন যে এটা টেন্ডার হয়ে গেছে, কিন্তু আসলে বাস্তবে এর কখনো সফলতা আমরা দেখিনি। তো আমি আজকে সিলেট টু লন্ডনের মাধ্যমে এটা আশা করব যে এটা অচিরে যেন আমরা এটা সুফল পাই। আমরা বিগত এই ব্যবসায়ী কল্যাণ নির্বাচনের প্রত্যেকটি বাদশাগঞ্জ বাজারে অনেক প্রার্থীর প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমরা জোরালো দাবি রাখছি। হয়তো ব্যবসায়ীরা কিছু করতে পারবে না, তাদের কাছে আমাদের দাবি ছিল যে আপনারা সেটা একটু দাবি জানাবেন আমাদের প্রতিনিধি হয়ে। তো যাই হোক, আমি সিলেট টু লন্ডনকে ধন্যবাদ জানাই আমাদের বাজারের সবকিছু তুলে ধরার জন্য, বাজারবাসীকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য, এবং আমার পক্ষ থেকে দেশ বিদেশের যারাই এই চ্যানেলে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ভিউয়ার্স, মাগরিবের আজান হয়ে গেছে, আমরা নামাজও যাইমি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমরা লাইভ টেলিকাস্ট করি বাদশাগঞ্জ বাজার দেখাইবার চেষ্টা করছি। তো বালা থাকবা, সুস্থ থাকবা, সিলেট টু লন্ডনের লগে থাকবা। আসসালামু আলাইকুম।